নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। রাত পোহালেই ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচ। ভারত বনাম নিউজিল্যান্ডের এই ওয়ানডে ম্যাচে নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেতে পারে প্লেয়িং 11-এ, যেখানে ওয়াশিংটন সুন্দর কিন্তু চোটের কারণে পুরো সিরিজ থেকে কিন্তু ছিটকে গিয়েছে। আমাদের এখন প্রধান লক্ষ্য টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের প্লেয়িং 11 কী হতে পারে, অ্যাপ্রোচ কী হতে পারে, সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিই, তার পাশের বেল আইকনটি অন করে দেবে। আর নতুন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না, যেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার স্কোয়াডটা দেখার পর আমার মনে হচ্ছে তারা কিন্তু ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবে। অস্ট্রেলিয়া স্কোয়াডটা দেখার পর মোস্ট প্রবাবলি আমি বলতে পারবো অস্ট্রেলিয়া যদি এইবারেও টি-20 ওয়ার্ল্ড কাপ নেয়, খুব একটা শক হওয়ার বা খুব একটা অবাক হওয়ার কারণ নেই। অস্ট্রেলিয়া স্কোয়াডটা আমার বেশ ভালো লেগেছে, যেখানে তারা ব্যালেন্স স্কোয়াড নিয়ে নামতে চলেছে এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। পাশাপাশি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের স্কোয়াডটাও ভালোভাবে তৈরি করেছে। আমাদের ভারতীয় ক্রিকেট টিমের প্লেয়িং 11 কী হতে পারে সেটা নিয়ে এবার একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, প্লেয়িং 11 আলোচনা করার আগে আমাদের ভারতীয় দলে কটা প্লেয়ার আছে যাদের ফর্ম এখনও আসেনি, যাদের ফর্ম নিয়ে আমাদের এখনও চিন্তা রয়েছে। যেমন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, লাস্ট 25টা ম্যাচে সূর্য কুমার যাদবের ব্যাটে রান নেই, যেটা একটা চিন্তার বিষয় ভারতীয় দলের হয়ে। পাশাপাশি শিবম দুবের ব্যাটে রান নেই, যেটা একটা চিন্তার বিষয়। ভারতীয় দলের ফিনিশার হিসেবে রোল পালন করবে শিবম দুবে, সেক্ষেত্রে শিবম দুবের ফর্মটা অবশ্যই দরকার। এছাড়া যদি আমি বলি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, এই 3টে প্লেয়ার কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তো তাদেরকে নিয়ে আলাদা করে কিছু ভাবার নেই। আমাদের এখন চিন্তা সূর্যকুমার যাদব, শিবম দুবে কীভাবে ফর্মে ফেরে। এছাড়া অভিষেক শর্মাকে নিয়ে একটু বলবো। অভিষেক শর্মা স্টার্টটা ভালো দিচ্ছে, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছে অভিষেক শর্মা সেই স্টার্টটাকে বড় করতে পারছে না, খেলাটাকে বিল্ড করতে পারছে না, যার জন্য কিন্তু অভিষেক শর্মার উপরে একটু প্রেশার রয়েছে। লাস্ট কবে 50 করেছিল আমার মনে পড়ছে না, হয়তো এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাস্ট 50 আমি দেখেছিলাম। তারপরে অভিষেক শর্মাকে আমি একটা বড় স্কোর করতে দেখিনি। তো অভিষেক শর্মার উপরও প্রেশার রয়েছে, যেখানে শুভমান গিলের ফর্ম খারাপ হওয়ার পর শুভমান গিল কিন্তু দল থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে এবারে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেনিং করতে চলেছে প্লেয়িং 11-এ। তারা হবে ওপেনার ভারতীয় দলের এইবারে ওয়ার্ল্ড কাপে। সেখানে সঞ্জু স্যামসনের ব্যাকআপ হিসেবে কিন্তু ঈশান কিষান সুযোগ পেয়েছে। ঈশান কিষান একটা ভালো অপশন হতে পারে ভারতীয় দলের জন্য। তবে আমি আপাতত অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনের সাথে যাচ্ছি। 3 নম্বরে তিলক বর্মা। তিলক বর্মা চোটের পর কিভাবে কামব্যাক করবে সেটাও দেখার বিষয়। তিলক বর্মা কিভাবে চোটের পর 3টে টি-20 সিরিজ মিস করার পর 4 নম্বর 5 নম্বর টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমনভাবে শুরু করে সেটাও দেখব আমরা। এছাড়াও 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কেমন করছে নিউজিল্যান্ড সিরিজে সেটাও আমাদের দেখার বিষয়। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজে যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে ডোমেস্টিকে ব্যাট করছে, আমার মনে হয় 5 নম্বরটা হার্দিক পান্ডিয়ার জন্য সুইটেবল জায়গা। 6 নম্বরে রিঙ্কু সিংকে রাখছি। রিঙ্কু সিংকে কেন রাখছি, তার কারণ ডোমেস্টিকে যেই ফর্মটা নিয়ে আসছে, ডোমেস্টিকে যে লাগাতার বড় বড় ইনিংস খেলছে, সেটা কিন্তু ভারতীয় দলের জন্য একটা প্লাস পয়েন্ট। নিউজিল্যান্ড সিরিজে রিঙ্কু সিংকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমি 6 নম্বরে রিঙ্কু সিংকে রাখছি। এখানে একটা অপশন রয়েছে অক্ষর প্যাটেলের, ওয়াশিংটন সুন্দরের, কিন্তু আমি রিঙ্কু সিংয়ের সাথে যাচ্ছি। এবারে ভারতীয় দলের যদি এক্সট্রা স্পিন বোলার দরকার, তখন তারা অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরকে নিতে পারে। এবারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। 7 নম্বরে শিবম দুবে। সেক্ষেত্রে শিবম দুবের সুযোগ পাচ্ছে ফিনিশার হিসেবে, এবং শিবম দুবের ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড সিরিজে শিবম দুবে কীভাবে কামব্যাক করছে সেটাও দেখার বিষয় থাকছে। 8 নম্বরে দ্য লর্ড বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর বর্তমানে যা ফর্ম রয়েছে, আমার মনে হয় না বরুণ চক্রবর্তীকে ছাড়া ভারতীয় দল ওয়ার্ল্ড কাপে যাবে বা ভারতীয় দল ওয়ার্ল্ড কাপে মাঠে নামবে। তো সেক্ষেত্রে আমি 8 নম্বরে বরুণ চক্রবর্তীকে রাখছি। 9 নম্বরে হর্ষিত রানাকে রেখেছি। হর্ষিত রানাকে কেন রাখলাম? হর্ষিত রানা এই মুহূর্তে বোলিং অলরাউন্ডারের কাজটা করছে, ব্যাটটাও ভালো করছে, বলটাও ভালো করছে। 2-1টা ম্যাচ খারাপ যেতে পারে, কিন্তু হর্ষিত রানা কিন্তু ব্যাট ভালো করছে। 9 নম্বর অবধি ভারতীয় দল ব্যাটসম্যান পাচ্ছে। এরপরে 10-11, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে জাসপ্রীত বুমরা। এই ডেডলি কম্বিনেশন, এই ডেডলি ডুও আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, এদের উপরে কিন্তু
টি20 ওয়ার্ল্ড কাপ নির্ধারণ করছে ভারতীয় দল কেমনভাবে পারফরমেন্স করছে, ভারতীয় দল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 আবারও ঘরে আনছে কিনা সেটাও দেখার বিষয়। আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা কেমনভাবে পারফরমেন্স করছে, তার কারণ নতুন বলে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা যদি উইকেট নিতে পারে তাহলে কিন্তু ভারতের জন্য কাজটা সোজা হয়ে যাবে। তার কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ভালো ব্যাটিং সাইডগুলোতে আমাদের টপ অর্ডার থেকে উইকেট লাগবে, নতুন বলে উইকেট লাগবে। সেই কাজটা জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিংকে করতে হবে। আর্শদীপ সিংয়ের ফর্ম ভালো রয়েছে, দু একটা ম্যাচ খারাপ যাচ্ছে। জাসপ্রীত বুমরার ফর্মটাও ভালো রয়েছে, কিন্তু আহামরি রয়েছে এমনটা বলবো না। জাসপ্রীত বুমরা কিন্তু উইকেট পাচ্ছে না, রীতিমতো তার লাইন লেন্থ ঠিকঠাক আছে, একটু আনফর্চুনেট তার বলে ক্যাচ ছাড়া হচ্ছে, উইকেট পাচ্ছে না তিনি। দু একটা ম্যাচ খারাপ যাচ্ছে, উইকেট পাচ্ছে না, কিন্তু ইকোনমি ঠিকঠাক মতো রেখে দিয়েছে জাসপ্রীত বুমরা। সেক্ষেত্রে জাসপ্রীত বুমরা হয়তো এক এন্ড থেকে ভালো বল করবে, অপর এন্ড থেকে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা এরা উইকেট নেবে। সেক্ষেত্রে জাসপ্রীত বুমরা তোমাকে 4 ওভার দিয়ে দিচ্ছে, আর্শদীপ সিং তোমাকে প্রপার 4 ওভার দিয়ে দিচ্ছে, হর্ষিত রানা তোমাকে 3 থেকে 4 ওভার কনফার্ম দিয়ে দিচ্ছে, বরুণ চক্রবর্তী তোমাকে পুরো 4 ওভার দেবে। বরুণ চক্রবর্তীর উপর কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের প্রচণ্ড দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী কিন্তু মেন স্পিনার ভারতীয় দলের। শিবম দুবে, তাকেও বল করতে হবে এই ওয়ার্ল্ড কাপে, তিনি 6 বোলিং অপশন হিসেবে বল করবে। শিবম দুবে আছে, এছাড়াও হার্দিক পান্ডিয়া তোমাকে 3 থেকে 4 ওভার অনায়াসে দিয়ে দেবে। হার্দিক পান্ডিয়ার ফর্ম ভালো রয়েছে, বল ভালো করছে, হার্দিক পান্ডিয়া তোমাকে দিয়ে দেবে 3 থেকে 4 ওভার। আমি বলবো অভিষেক শর্মাকে একটু বেশি করে বল করাও, অভিষেক শর্মাকে একটু বেশি করে বল করাও, 1 থেকে 2 ওভার অভিষেক শর্মাকে দিয়েও করানো উচিত। অভিষেক শর্মার সেই ট্যালেন্টটা রয়েছে, ভালো লেফট আর্ম অফ স্পিন করতে পারে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল যদি জায়গা না পায়, অভিষেক শর্মা কিন্তু লেফট আর্ম অফ স্পিন নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তিলক বর্মা, রিঙ্কু সিংয়ের অপশান তো রয়েছেই। তো ওভারঅল প্লেইং 11 তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবে। ওপেনিংয়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তিলক বর্মা 3 নম্বরে, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে বরুণ চক্রবর্তী, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে জাসপ্রীত বুমরা। এই হয়ে গেল টি20 ওয়ার্ল্ড কাপের সেরা একাদশ। এবারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, দেরি করো না, সাবস্ক্রাইব করে দাও। তার কারণ ক্রিকেটের যাবতীয় তথ্য, যাবতীয় খবর সঠিক সময়ে ক্রিকেট বাংলা আপনাদের কাছে পেশ করবে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।